এইটাই আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটাই আমি ওনাকে দেখাবো, যে ইনি দেখে যদি চিনতে পারে তাহলে তো হয়ে গেল। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, হ্যাঁ, এই ছবিটা দেখে দেখেন তো এনাকে চেনা চেনা মনে হয় কিনা। কথাবার্তা বলেন, যদি আপনার মেয়ে হয় দেখেন তো। চিনেন ওনাকে? ফুলমালা? কি বলবো, আমি তো ছোট থেকে দেখেছি, এখন তো বয়স হয়েছে। সেটা বাদান, আপনি দেখার পরে চিনছেন? দেখার পরে না চিনে থাকলে একটা, আর যদি চিনে থাকেন তাহলে একটা। এটা কে কাকি? কোন দাগ টাক আছে নি? কে? আসসালামু আলাইকুম। আসসালামু ভালো আছেন? কে এটা আপনার? ও ছোট ছেলে। আর উনি? উনি আপনার হাজবেন্ড। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই ভালো ভালো আছেন তো না? এখানে চলে আসেন ভাই, একটু লাইটের কারণে। জি, এখানে বসেন আপনি। বাবা তুমি এখানে আসো। কেমন আছেন আপনি? হ্যাঁ ঠিক আছে, বাবার সাথেই বসো। তুমি চাইলে এখানেও বসতে পারো আরাম করে, কোনো সমস্যা নাই। তো ফুলমালা কেমন আছেন? সবকিছু একটু মুখটা দেখাতে হবে যে ফুলমালা, আপনার মুখটা দেখানো জরুরি। হ্যাঁ, ভালো আছেন না? আচ্ছা, তো কবে সংবাদ পাইছেন? আপনার ভিডিও প্রচারের পরে দেখছিলেন কি অবস্থা? ভিডিওতে লোকজন কি কমেন্টস করতেছে দেখার সুযোগ হয়েছিল? সেদিনকার দেখি নাই, পরের দিন দেখছি। পরের দিন দেখছেন? আচ্ছা, তো কি অবস্থা, মানে আমরা যখন নিউজটা দিলাম আপনাকে যে আপনার এরকম একটা পরিবার পাওয়া গেছে যারা দাবি করতেছে আপনি তাদের সন্তান, এটা জানার পরে কি অবস্থা, মনের কি অবস্থা? তো মা বাবার কাছে যাওয়ার তো আনন্দই একটা আলাদা। হ্যাঁ, তার আশা তো করি যে ভালো হয়েছে। আপনার নিজের কেমন লাগতেছে সেটা বলেন। আমার তো ভালো লাগতেছে। ভালো লাগতেছে? আচ্ছা, এবং জামাই খুশি কিনা? জামাই মধ্যে নিজের আপনি আপনার ওয়াইফের জন্য চেষ্টা করছিলেন কখনো যে ওনার পরিবার? ওয়াইফের জন্য আমি চেষ্টা করি, কারণ এইভাবে একটা সুযোগ সুবিধা আমার জানা ছিল না। কিন্তু উনি কি বলতেন কখনো যে আমার মা যাইতে বলতে? আপনি কি আমি কয়েকবার চেষ্টা করছিলাম। কিভাবে চেষ্টা করছিলেন? চেষ্টা করছিলাম যেন ওই যে জায়গার নামটা কইছে, ওই নামটা আমি দোস্ত আর কি খুব ইউজ করে, আপনার খুব ভক্ত। আচ্ছা, ও কেমনে ও জানে, ও কেমনে জানে আমার এই চ্যানেলটা সংবাদ পাইয়া ওর ঠিকানাটা আমার কথা দিচ্ছে। আচ্ছা, তারপর দেওয়ার পর ওই আমার দোস্ত আমারে কইছে, দোস্ত আমি তো এমনি বাবার জন্য একটা কাজ করছি, যে কোনো সময় তোরে ফোন দিতে পারে। আচ্ছা, তো এটা যেদিকে কইছে তারপর দিন কি রাত্রি তো আমরা যোগাযোগ করেছি। যোগাযোগ করার পরে হচ্ছে হলো আপনাকে তথ্য। তো এমনিতেই আপনার ইচ্ছা তো ছিল যে ওর বাবা মাকে খুঁজে পাক? হ্যাঁ, ইচ্ছা অবশ্যই ছিল, কারণ শেষ বয়স হয়তো বা আমি ওকে বিয়ে করছি প্রায় 30 বছর হয়েছে। 21 বছর। আচ্ছা, সমস্যা নাই, এটা হয়, এটা এরকম হয়। তো চিন্তা করলাম যদি শেষ মুহূর্তে হইলো বাপ মার এটা খুঁজে পায় দেখার, আমার আল্লাহর রহমতে ওই ধন সম্পদের জন্য তাদের খোঁজা লাগবে না, যেন তারা আমার ধন সম্পদ দেবে ওইটার জন্য না, শেষ বয়সে আপন বাপ মা রক্তের বাপ মার সাথে যদি দেখা করতে পারে আলহামদুলিল্লাহ, ওইটাই খুশি। আপনি কি করেন পেশায়? আমি ড্রাইভার। কি নাম আপনার? মোহাম্মদ ফিরোজ। আচ্ছা ফিরোজ ভাই, আপনাদের একদম বাড়িতে যাওয়ার ঠিকানাটা বলেন তো, কিভাবে যেতে হয়? এখানে আমার বাড়ির ঠিকানা হলো জেলা ঝালকাঠি, রাজাপুর থানা, বড় ইউনিয়ন, 5 নং বড় ইউনিয়ন। আচ্ছা, এটা গ্রামের নাম? জি। ওখানে গিয়ে আপনার নাম বললি হবে? ইনশাআল্লাহ বড় হইয়া যায় আমার নাম কইলেই। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন আপনার? আল্লাহ দিলে 1 মেয়ে 2 ছেলে। এইটা কি বড় না ছোট? এটা ছোট ছেলে। সবার ছোট? জি। আচ্ছা, 1 মেয়ে 2 ছেলে। তুমি কি জানো আজকে কি হচ্ছে বাবা? কি নাম তোমার? নাম কও। হ্যাঁ, তামজিদ। তামজিদের দাঁত তো গিয়েছে চকলেট খেতে খেতে। আচ্ছা, তো তামজিদ বাবা তুমি কি করো, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, প্লেতে? মাদ্রাসায়। মাশাআল্লাহ। তো এই তামজিদ আজকে কি হচ্ছে বলো দেখি, তুমি কি জানো কিছু? বলো কোন মতো করে, সমস্যা নেই। কি হচ্ছে বলো তো? তুমি জানো আজকে কি হবে? তোমার আম্মা কেন আসছে এখানে? ও তো নানি জানতোই বোধহয় না, একজনকে জানতো না, যার কাছে বড় হয়েছে ওনাদের কি যাইতো? ওনারা আছে তো কেন? আচ্ছা, তো ওনারা তো রাজি খুশি নাকি? হ্যাঁ ইনশাআল্লাহ, ওনারা খুব খুশি। আজকে আমরা তো সকালে এসে তার বাসায় উঠছি। ও আচ্ছা, ওখানে তিনি আসেন নাই কেন? যদি এই পরিবারের সাথে দেখা হইলে তো দুই পরিবার একসাথে ই করবো। আচ্ছা, আপনি নিয়ে আসতেন আমাদের এখানে। আর আমরা তো সবসময় যেটা বলি যে সিদ্ধান্ত আপনার উপরে, আমরা কাজ করি খুঁজে দেওয়ার জন্য। তারপরে যদি মনে হয় যে একসেপ্ট করলেন, যদি একসেপ্ট না করলেন আর যদি সময় নিলেন, সেটা আপনার সিদ্ধান্ত। কিন্তু ওনাদেরকে নিয়ে আসলে তো ভালোই হতো, ওনাদের প্রতিক্রিয়া জানা যেত। হ্যাঁ, এরকম সুযোগ মিস করা যাবে না। আমাদের বলার উপর নির্ভর করবে না। এরকম হলে আমরা তো সবসময় বলি যে কম লোক নিয়ে আসার জন্য একটাই কারণ, সেটা হচ্ছে কোভিড-19
সমস্ত কিছুর জন্য, কিন্তু এরকম হলে আমাদেরকে প্রস্তাব দিলে আমরা সঙ্গে সঙ্গে সেটা অ্যাকসেপ্ট করে ফেলি। এটা ভিডিওতে বলে দিলাম কারণ এরপরে নেক্সট যারা আপডেট করবে তারা যেন আমাদেরকে বলে আসলে, কারণ সবকিছু আমাদের মাথায় থাকে না। মহিউদ্দিন চলে আসো দিকে। কি আজকের ফার্স্ট সোর্স কে? আমাদের ভলান্টিয়ার হচ্ছে জলিল ভাই, আর জলিল ভাইয়ের সাথে একজন উনি আসতেছে ফার্স্ট সোর্স। ফার্স্ট সোর্স আসতেছে, আলহামদুলিল্লাহ। তো জলিল ভাই একটু কানেক্ট করো, কিভাবে পেয়েছে, কিভাবে? জলিল ভাই আসতেছে। জলিল ভাই আসতেছে, ও দ্যাটস গ্রেট, ফাইন, ওকে। তো আপনার বাকি ছেলেমেয়ের মধ্যে মানে ওদের মধ্যে কেমন, মানে কেমন দেখলেন যে এরকম একটা মানে ওনার মায়ের সংবাদ পাওয়া যাচ্ছে, এটাকে বিষয়টাকে এটার জন্য আমার মেয়ে খুব খুশি। মেয়ে খুব খুশি? জি। মেয়ে সবার বড় না, মেয়ে মেজো। ছেলে ছেলে বড়। আচ্ছা, ছেলে আসছে ঢাকা, তো অনেক রাত্রে জাগনা রয়েছে, তো হ্যাঁ। ঘুমাই রয়েছে, ডাকছি মানে উইশ করতে পারে না, সারা রাত্র জাগনা ছিল লঞ্চে। আপনারা আসছেন মানে কখন রওনা দিয়েছেন কখন? কালকে বলে 4টে। 3:30 3:30টার দিকে রওনা দিয়েছেন। তো 3:30টার দিকে রওনা দিয়ে আপনি হচ্ছে পৌঁছাইছেন সকাল 6টায়। সকাল 6টায় এসে হচ্ছে যে বর্তমানে বাবা মার যিনি ওখানে ছিলেন। আচ্ছা, তো পরিকল্পনা কি, যদি সমস্ত কিছু মিলে যায় এবং সাকসেসফুলি যদি আলহামদুলিল্লাহ আমরা করতে পারি, তাহলে কি করবেন, চিন্তা ভাবনা কি? তো চিন্তা ভাবনা যে পরিবারের সাথে যেরকম থাকার দরকার তা সেরকমই না, থাকবে। আমি বলতেছি যাবেন কিনা, দেখবেন কিনা ওদের ওখানে যে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, জি। আমাদের প্রথম পরিকল্পনা যে যদি আল্লাহর রহমতে সাকসেস হয়। হয়ে যায়, তাহলে প্রথমত সাক্ষাৎ করাতে হবে ওরে যে পালছে, লালন পালন হ্যাঁ করছে। হ্যাঁ, তাই নিশ্চয়ই। প্রথমত সাক্ষাৎ করাতে হবে তাদের সাথে। হ্যাঁ হ্যাঁ তাদের সাথে সাক্ষাৎ করাইয়া দেখা যায় সময় তো কম, আমারও সময় কম, হ্যাঁ একান্ত ভাবে যদি কাছাকাছি হইয়া থাকে, তাদের নেওয়ার কোন ইচ্ছা থাকে, হ্যাঁ, অথবা যাইয়া ওইসব দেখা কইরা আবার আমি নেতা সময় যদি আমার সাথে যাইতে চাই, আমাকে সবকিছু মিউচুয়ালি হ্যাঁ, মানে সবকিছু ইনশাআল্লাহ। সুন্দর মতো করে জি। ইয়ে করে করতে হবে। তো ঠিক আছে, আপনি যে স্টুডিওতে নিয়ে যাবো কতদিনের মতো, নিয়ে আপনাকে স্টুডিওতেই বসে রাখবো, আপনাকে যারা দাবি করছে তারা ঢুকবে, তাদের সাথে আমি কথা বলবো, তারপরে আপনি যাকে চিনবেন সেই লোককে আপনার সঙ্গে দেখা করাই দিব। সেই লোককে আপনি চেনেন কিনা দেখে সেটা আপনি বলবেন। এমনিতে আপনি কাকে, হ্যাঁ বলেন বলেন। আমার আব্বা আর আম্মা তো আর আছে। এইটা আমি এখন বলবো না, আমি নিজেও কিছু জানি না, কারা আসছে একটু দেখি। আপনি যারা আসলে এদেরকে সামনে সামনে জিজ্ঞেস করেন, হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি কাকে দেখলে চিনতে পারেন, সম্ভাবনা কার ক্ষেত্রে? সম্ভাবনা বাপের দেখলি চিনবো। বাপের দেখলে আপনি চিনবেন। কি যেন বলছিলেন আপনি, বাপের কি যেন একটা চিহ্ন আছে? নাক মুখে বরন্টের দাগ আছে। আচ্ছা ঠিক আছে, আমি জানি না যে ওনারা আপনার বাবা যিনি দাবি করছেন উনি আসছে কিনা, বাট আমি আপনাকে স্টুডিওতে নিতে চাই, দেখি কারা আসছে, তাদের সঙ্গে আমি কথা বলবো। আসেন। ব্যাগটা কি ইম্পর্টেন্ট আপনার? ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। জলিল ভাইয়ের সাথে একটু আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন। আসসালামু আলাইকুম, আসেন ভিতরে চলে আসেন। ওকে দাও ওকে দাও ওকে দাও। আসসালামু আলাইকুম। আপনি কি ভাই? এই যে শার্ট পরে আপনি ভাই না? আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে যে আপনি ওনার ভাই হতে পারেন। যাই হোক, বাকিটা তো চেহারা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে যে মিলাইতে হবে। বসেন। মাকে এই কাকে আপনি এখানে আসেন, এখানে বসেন। হ্যাঁ, আপনারা বসে যান, ওখানে বসে যান, ওখানে বসেন, সমস্যা নেই। আচ্ছা বসুন বসুন। তো আমার সাথে কথা বলতে সমস্যা নেই তো? আমি আপনার ছেলের মতো, হ্যাঁ, মন খুলে কথা বললেন। আচ্ছা, কানে কম শোনে, সমস্যা নেই। আমার ভোকালের ইয়ে বাড়াই দিলে 10 হাত দূর থেকে শুনতে পারবে লোকজন, কোনো সমস্যা নাই। কাকি আপনার নাম কি? ম্যাডাম ফাতেমা। ফাতেমা। আপনার স্বামীর নাম কি ছিল? স্বামীর নাম বলবো না, কেন? আগের মানুষ তো স্বামীর নাম মুখে আনে না। না, কিন্তু বলতে হবে, এটা তো আমাদের প্রমাণ লাগবে, এই জন্য আমি জিজ্ঞেস করছি, একটু বলেন। স্বামীর নাম তো বেশ নুরালি খুশি। ছেলে মেয়ের সংখ্যা কয়জন? ছেলে মেয়ে ওই মেয়েদের 5 জন। ওই মেয়ে দিয়ে 5 জন। ওই মেয়ে যখন হারাইছে তখন 5 জন ছিল। আচ্ছা, কিন্তু ছেলে মেয়ের নামগুলো একটু বলেন, আপনার ছেলে মেয়ের নামগুলা। সবার বড়টার নাম কি? বড় পোলার নাম হলে যে মেয়ের নাম, বড় মেয়ের নাম জোসনা। জোসনা। আপনি জোসনা? আপনি হচ্ছেন সবার বড় মেয়ে না? আচ্ছা, জোসনা। তারপর তারপরের জন? তারপরে ওই যে বড় পোলার বড় ছেলে বুঝি এটা কোনটা? বুঝলি আপনি আপনার নাম কি ভাই? বললো বজলু। আচ্ছা, শুধু জোসনা বলছে আর নিজের নামটা বলছে। আচ্ছা, আর আর কাকি? আর আর ওই যে ছোট ছেলে যে রুবেল। এইটা সবার ছোট? আমি সবার ছোট। আপনার পরিচয়? আর বলবো না ভাই, কোন বোন? এই বোনের তা আপনি এই পাশে বসতেছেন না কেন? আপনাকে এই পাশেই তো লাগবে, সুন্দর লাগবে দেখতে। আসেন। এটা কি?
ভাস্তি মানে আপনার তাহলে ওর মেয়েকে পাঠাই দিছে। আচ্ছা মাশাআল্লাহ। আপনার পরিচয়? উনি বোধহয় ফার্স্ট সোর্স। আচ্ছা দাঁড়ান আমি তাহলে একটু জলিল ভাইয়ের সাথে কথা বলি। জলিল ভাই আপনি একটু আগে আসেন, কিভাবে আইডেন্টিফাই হলো বিষয়টা আমাকে একটু বলেন। আজিজ ভাই ওর কারণে বাবু ভাই একটা কমেন্ট করে উনি আমার চাচা দেবো এবং নাম্বার দিয়ে দেয়। আমি ওনার সাথে যোগাযোগ করি, বলে হ্যাঁ আমরা ভিডিওটা দেখছি। মূলত ভিডিওটা ইনবক্সে পাঠায় বাবু ভাইয়ের বোন কামরুন নাহার। আচ্ছা তো ওরা আমি ক্লিয়ার না আরেকটু, মানে উনি হচ্ছেন বাবু ভাই? জি। আচ্ছা ভিডিওটা ফার্স্ট কে দেখছে? ফার্স্ট দেখছে বোন, ওনার বোন। আচ্ছা বোন দেখে হচ্ছে এনাদেরকে আইডেন্টিফাই করছে না ওই বাবু ভাইয়ের কাছে ইনবক্সে পাঠাইছে। আচ্ছা কিন্তু কথা হচ্ছে যে ওনার বোন দেখে কিভাবে নিশ্চিত হলো যে এই পরিবার হতে পারে? ওনার বোনের সাথে সম্পর্ক কি আপনি আবার একটু বলেন। হ্যাঁ মানে আপনার বোন দেখে আমি মানে যখন হারানো গেছে তখন তো আমি এতটুকু বড় না যে আমি ওনাদের চিনি, কিন্তু আমার বোন ওনার ভিডিও দেখেই চিনছে। আচ্ছা কেন চিনছে? চেহারাতে অনেকটা মিল পাইছে, কারণ এই ফ্যামিলির সাথে তো আমরা খুব ক্লোজ। আচ্ছা এইটাই আমি জানতে চাচ্ছিলাম যে এই ফ্যামিলির সাথে আপনাদের সম্পর্কটা কি? হ্যাঁ খুব ক্লোজ, আমাদের মানে পাশাপাশি বাড়ি। আচ্ছা পাশাপাশি বাড়ি প্লাস আমার বোন মানে যখন হারা গেছে তখন তারা ম্যাচিউর, তারা চিনতেন। আচ্ছা আর যখন সাথে কিছু ক্লু দিছে যে বাউটিয়া, আমাদের গ্রামের নাম হলো বিল বাউটিয়া, আর সাথে সাথে আবার বলছে যে নুর আলী কাকা, তারপরও ক্রস চেক করার জন্য আমাকে ভিডিওর লিঙ্কটা পাঠাইছে যে বাবু এই ভিডিওটা নিয়ে ওনাদের দেখা, যদি ওনারা শিওর করে যে হ্যাঁ এই আমাদের বোন, তাহলে আর কি তাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ কর। ওকে তখন আমি আর কি ওই নাম্বারটা দেই, আমি মেসেজটা করি, পরে জলিল ভাই ফোন দিছে। তো গ্রামের বাড়ি স্বাভাবিকভাবে রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ে ওনারা, পরে জলিল ভাই আমাকে তাগিদ দিছে, না ভাই লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতেছে, আপনি সকালের অপেক্ষা না করে এখনই যান। পরে সবাইকে দোকান বন্ধ করে চলে গেছে। আমার শুধু এই লাইনটা মনে আছে, দোকান বন্ধ করে চলে গেছে। রাইট রাইট। পরে সবাইকে ঘুম থেকে উঠাইছি। আমি অনেক রিকোয়েস্ট করতে ভাই এখন দেন। হ্যাঁ আপনি আমাকে বলছেন, আমার পুরো স্টোরি মনে নাই। আমার এরকম হয় যে আমার একটা লাইন দুটো লাইন মনে থাকে, দোকান বন্ধ করার কথা মনে আছে, এই ঘটনা নিয়ে আর বাকি কিছু মনে নাই আমার। তারপর আপনি কিসের দোকান আপনার? ফার্মেসি, ওষুধের দোকান। ওষুধের ফার্মেসি। কোথায় এটা? আপনার ঠিকানাটা বলেন তো। আমাদের লোকাল বাজার, মানে বাজারটার নাম বিএমপি বাজার, বিলবাউটিয়া, ধামরাই, ঢাকা। ফার্মেসির নাম কি? ইসলাম ফার্মেসি। আচ্ছা হ্যাঁ, তো তারপর কি হলো? তো রাত্রে দোকান বন্ধ করে যায় নিয়ে রাত্রে ওনাদের ডাইকে উঠাইছি, উঠানোর পরে ভিডিও দেখার পরে তুমি কান্না শুরু করে দিচ্ছে। ইভেন ওই যে মহিউদ্দিন ভাই যখন ফোন দিছে ওনাকে, উনি সরাসরি বলতেছে মা তুমি কেমন আছো, মা তুমি কি, মানে উনি বুঝেও নাই যে অফিসিয়াল লোক ফোন দিচ্ছে। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে। তো ওনাকে তো সামনাসামনি নিব, কিন্তু এখানে ওনার হাজবেন্ড কোথায়? আপনার বাবা কোথায়? নাই, বাবা মারা গেছেন? নাই মানে কি মারা গেছেন? কিন্তু উনি বারবার যেটা বলতেছেন সেটা হচ্ছে ওনার বাবাকে দেখলে উনি চিনবে, কারণ ওনার বাবার ফেসের মধ্যে ছবি আছে। কোথায় কোথায় দেখে ছবি না ইম্পর্টেন্ট। ওনার বাবার ফেসটা যে দেখে মনে রাখার মতোই, কারণ সারা মুখে গুটি বসন্ত ছিল, গুটি বসন্ত ছিল, তো সেটার দাগ ছিল। এইটাই আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটাই আমি ওনাকে দেখাবো, যে ইনি দেখে যদি চিনতে পারে তাহলে তো হয়ে গেল। আমি আমার লোককে জিজ্ঞাসা করছি আপনার বাবার মুখে কি গুটি বসন্ত ছিল? হ্যাঁ বলছে হ্যাঁ বসন্ত। এটা তো দিছে না কোথাও? জি দিছে না, ক্লো দিছে। আচ্ছা এবার আমাকে একটু বলবেন আপনাদের মধ্যে কে সবচেয়ে ভালো বলতে পারবে? আপনি তো সবার বড় না, কেমনে হারাইছিল এই ঘটনাটা? উনি তো আসলে পুরো জিনিসটা বুঝে বলতে পারবে কিনা? পারবে না। তাহলে আচ্ছা জোসনা আপনি আমাকে একটু বলেন কেমনে হারাইছে। আপনি একটু পাশে চলে আসুন তো ভাই, আমার লাইটের সমস্যার কারণে পাশে চলে আসুন। আপনি এই সিটে আসুন, জোসনা এই সিটে আসুন। হ্যাঁ বসেন, কেমনে হারাইছিল ঘটনাটা? ছোটটা আসার আগে ওই যে ওই জায়গায় একজন বিয়ে হয়েছিল, ওই দিন হারিয়ে গেছে। বিয়ের দিন হারাইছে? বিয়ের দিন হারিয়ে বিয়ে কি হয়েছিল? ঘটনাটা কি ছিল? কেমনে হারাইলো? কোথাও দিছিলেন? না, কাজে কোথাও দেন না? না, কাজে দিব কেন? আচ্ছা স্টোরি লাইনটা কি ছিল মুহিউদ্দিন? উনি বলেছে যে কোনো বিষয় নিয়ে হয়তো মার সাথে রাগ করে একা একা নানু বাড়িতে চলে যেতে চাইছে আর কি। আচ্ছা তো যাওয়ার সময়, যে নানু বাড়িতে যাওয়ার সময় একটা বাজার পড়ে, বাজার পর্যন্ত যাওয়ার পরে কোনো একজন মহিলা তাকে নিয়ে যায়, মানে নানু বাড়িতে পৌঁছানোর আগেই সে পারে না যে বাড়িতে ফিরবে, কিন্তু ওই মহিলা নিয়ে যাওয়ার কারণে সে বাড়িতেও ফিরতে পারে না। আচ্ছা মহিলা অনেক দূর নিয়ে আসে, গাড়ি দিয়ে নিয়ে আসে, এভাবে সে যে লোকেশনটা ওইটা ভুলে যায়। মার সাথে রাগারাগি হয়েছে, এটাই বলছে যে মায়ের সাথে রাগারাগি কোনো একটা বিষয় নিয়ে হয়তো রাগারাগি হয়েছে, এজন্য রাগ করে নানু বাড়িতে চলে যাইতেছে। আচ্ছা ওই বিয়ের বাড়িতে না বলে গেছিল, এই কারণে বাড়িতে আসার পর একটু তাকে বকাবকি করা হয়েছে, ওই রাগে ওই অভিমানে চলে গেছে। নানি বাড়ি এলো জলসিং কান্দাপাড়া। আচ্ছা আপনার চেয়ে কত বছরের ছোট ও? আমার ছোট এক বোন ছিল, মারা গেছে। তারপরে একটা বাড়ি হয়েছিল, একটা ছোটি গাড়ি মারা গেছে। তারপরে ওই যে বজলু এই ভাই, এইবার পরে ওই বোনটা, তারপরে এলো
আপনার তো অনেক ছোট তাইলে, আপনি সবার বড় না? হ্যাঁ, সবার বড়, আমি 7 জনের বড়। আচ্ছা, এই ও যেটা বলছে যে একটা ইন্টারেস্টিং বিষয় যে ওদের কারোর চোখ হচ্ছে হলো ওর মতো না, হ্যাঁ হ্যাঁ, এইটাও ওর চোখটা একটু অন্যরকমের, হ্যাঁ, ক্যাট সাইজ এটাকে বলে, মানে বাইলা কইছে। আপনাদের বলে বাইলা, মানে বিড়াল চোখ। গ্রামে সবাই ওনাকে বাইলা নামে ডাকতো, ওনার নাম ফুলমালা, এটা কেউ জানি না ও, আমরা সবাই তার নাম ডাকতাম বাইলা বইলা। বাইলা কাকি আপনার এই মাইয়ার কি আরেকটা নাম ছিল যে নামে সবাই ডাকতো? আর একটা নাম কি ওই যে একটু দলা দেখে খালি ওই এক ধরে দলা বুঝে কইছে আবার বাইলা বিলে বাইলা বাইলা করছে। আমার একটু করে মামারা না মানুষ এই চোখের জন্য মানে মানে মানুষ বলে যে আমার চোখ কেন, মামার বাড়িতে রাখছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা মামার বাড়িতে রাখছিল, আমার যেটা তো বোনের নাম ওইটা ফুলমালা আছে। আপনার দেখি কিছুটা আছে কিন্তু, মানে কিছু মানে পুরা না, বাট কিছুটা আছে, হালকা আছে। ওরটা হচ্ছে একদম মানে ওর মায়ের চোখের কিছু থেকে কিছুটা পাইছে, কিন্তু ওটা একদম পুরোপুরি বোঝা যায় যে না একদম ইয়া। তো কেমনে চলে আপনাদের সমস্ত কিছু এখন, মানে সংসার কি অবস্থা, কে কে চালায়, কে দেখে? যদিও আপনাদের ব্যক্তিগত বিষয়, তারপরে জিজ্ঞেস করি আপনার মাকে কে দেখতেছে এখন? মা তিনো ভাই দেখতেছে। আচ্ছা, এবার একটু আপনার নাম যেন কি হলো ভাই? আমার নাম রুবেল। রুবেল, আপনি কি করেন? আমি গাড়ি চালাই, গাড়ি কিনছি তো, অটো গাড়ি ওইখানে চালাই। ভেরি গুড। আমাকে একেবারে আপনাদের বাড়িতে যাওয়ার ঠিকানা বলতে হবে, কে বলতে পারবে একদম পুরো ঠিকানাটা? আপনি বলেন, আপনি তো ভাইদের মধ্যে বড়। বাড়িতে মানে আমি কিভাবে আপনার বাড়িতে যাইতে পারি যদি কেউ যেতে চায়, কোনো সাংবাদিক যদি যেতে চায় বা কেউ যদি যেতে চায়, কিভাবে বললে আপনার বাড়ির উপরে গিয়ে উঠবে যেখানে আপনারা আছেন? আপনার যে ঠিকানা আছে এদিকে ধামরাইতে দেবো। ধামরাই? ধামরাইটা কোন জেলার মধ্যে পড়ছে? ঢাকার মধ্যে। ঢাকার মধ্যে থাকি হারাই গেল? ঢাকা 20। ঢাকা 20। আচ্ছা, তারপর? ধামরা দিয়ে তাইতো আমতলা দিকে দিয়ে আমতলা দেয়া যায়, আমতলা দেয়া, হ্যাঁ। রঘুনাথপুর দিয়া বিএমপি বাজার নাম বলতে হবে। রঘুনাথপুর দিয়ে বিএমপি বাজার। এটা কি বিএনপি না বিএমপি? বিলবাউটিয়া মদন, আমাদের 3টা গ্রামের একটা বাজার তো, বিলবাউটিয়া গ্রাম, মদনদিয়া গ্রাম আর পটল গ্রাম, এই 3 গ্রামের অধ্যক্ষর দিয়ে বিএমপি বাজার। বিএমপি বাজার, আচ্ছা। ওখানে যাওয়ার পরে এই বিএমপি বাজার যাওয়ার পরে এক কথায় যে নুরালী কাকার বাড়ি বললেও চলবে, কিংবা ডাক্তার বাড়ি বললেও হবে, মানে আমাদের বাড়ি যেটা বললেই হবে যে ডাক্তার বাড়ি যাবো কোথায়। আপনারা পাশাপাশি থাকেন? একেবারে পাশাপাশি। একেবারে পাশাপাশি। চেনেন ওনাদেরকে? কি হয় ভাই? এটা তো ঠিক আছে, কিন্তু আমাকে তো ভিডিওতে আমাদের তারা বেশি দেখি। তাই না? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, যদি আজকে সফল হই, সবকিছু যদি ঠিক থাকে, তাহলে তো একটা ভালো কাজই হবে। তো জলিল ভাই, আপনার কিছু বলার আছে কিনা? সব সোর্স সমস্ত কিছু ঠিক আছে? কারণ নাম কি বলতে বাকি আছে এখানে? না, এখানে তো আমি যতটুকু পাইছি কারণ নাম বলতে বাকি নাই। ঠিক আছে, আপনি কষ্ট করে বারবার আসতেছেন, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। আপনার জানি কোথায় লোকেশন, মানে আপনি কোথায় জানি বসেন আপনার দোকান নিয়ে? আমারটা হাজি মার্কেট, তারপর বলি মানে আমি গাজীপুর পড়ছি, কিন্তু সাভারে সব যাতায়াত। আচ্ছা, হাজি মার্কেটের দোকানের নাম কি? ভাইবোন এন্টারপ্রাইজ। ভাইবোন এন্টারপ্রাইজ, এক মেয়ে, তাই ভাইবোন এন্টারপ্রাইজ। এবং আমি চিন্তা করছি যে জলিল ভাই যতবার আসবে ততবার হচ্ছে আমি ভাইবোন এন্টারপ্রাইজের প্রমোশন করে দিব। জলিল ভাই লস চলতেছে এখন, আমাকে জলিল ভাই মাঝে মাঝে কিসের জানি ব্যবসা আপনার? চালের ব্যবসা। পরশুদিনও আসছিল, আজকেও আসছে, আবার মনে সামনে নেক্সট প্রোগ্রামেও দেখলাম উনি মানে দোকান টোকান গুটায় চলে আসছে বেচারি। এবং আমাদের ভলান্টিয়ারদের জন্য একটা ফি থাকে, সেটাও সে নেয় না। যাই হোক, আমি এটা বললাম পাবলিকলি, কারণ এই লোকগুলো আছে বলে আসলে এই অনুষ্ঠানটা এত সুন্দর। বসেন ভাই, হ্যাঁ, আমি দেখতেছি। ও ভাইজির কথা তুমি কি বল? আসসালামু আলাইকুম। কি নাম বাবা তোমার? বলে বল। কি নাম? বাবার নাম না, তোমার নাম। বাবা, তোমার নাম কি? আমার নাম মলিয়া। হ্যাঁ, বলেন। না, সমস্যা নাই। মলির ভাই বোন কয়জন? আমি একাই। তুমি একাই? মাশাআল্লাহ। তো কিসে পড়ো মা? ও, কোন ক্লাসে পড়ো? টুতে। ভেরি গুড। ও কিসে, কার কাছে থাকে তাইলে? আর বাবা দেশের বাইরে? ওকে, বাবা দেখবে। তুমি ভালো আছো তো না? বাবাকে কিছু বলবা? তোমার আব্বু তো ভিডিও দেখবে, কিছু বলবা? ঠিক আছে, বসো, আমরা পরে আবার কথা বলবো তোমার সঙ্গে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? না, তেমন শুনি নাই কিছু। মানে আমি কথাবার্তা কি বলতেছিলাম এগুলো কি শুনতে পারছেন? হালকা বুঝি নাই, কিন্তু বোঝেন নাই না? ঠিক আছে, বসেন। হয়তো আমরা আরেকটা সফলতার দিকে যাচ্ছি। হয়তো মায়ের সাথে রাগ করে বের হয়েছিলেন না? জি। কেন রাগ করছিলেন মনে আছে? না, তার খেয়াল নাই আমার। আচ্ছা, যখন বের হয়েছিলেন এটার সাথে বিয়ে বাড়ির কোনো সম্পর্ক ছিল? না, বিয়ে বাড়ির কোনো সম্পর্ক ছিল না, মনে নাই। আচ্ছা, না নাকি মনে নাই ঘটনাটা কোনটা আসলে? একটা হচ্ছে যে না আমি মনে করতে পারতেছি না, আরেকটা হচ্ছে না এরকম বিয়ে বাড়ির কোনো সম্পর্ক ছিল না। কিন্তু রাগ কেন করছিলেন যেহেতু সেটা মনে নাই আপনার? হ্যাঁ, বিয়ে বাড়ির কোনো কিছু মনে নাই? না, ওসব তো কিছু মনে নাই। মনে নাই। আচ্ছা,
আপনার অন্য কোনো নাম ছিল যে নামে সবাই ডাকতো আপনাকে? এই ফুলমালার নামই ডাকতে সবাই। আরো অন্য এই নামটাই দিছি আমি। সেটা ছাড়া অন্য কোনো নাম? না। আপনার চোখ নিয়ে? না, চোখ নিয়ে তো এটাই। একটু ভালো করে মনে করার চেষ্টা করেন। চোখ তো এটাই। চোখ তো আপনার এটা ঠিকই আছে, কিন্তু চোখকে কেন্দ্র করে অন্য কোনো ডাক নাম ছিল আপনার? না না, আমার শোনা মতো আমি যে নাম দিছি সেই নামই। অন্য কোনো নাম নাই? হ্যাঁ, যে ওটা তো এখন মা জানে, আমি তার জানি না। না, কিন্তু ডাকলে তো অনেকজন ডাকলে তো এটা মনে থাকার কথা। না, আমার বেশিরভাগ ওই যে নাম আমি দিছি এই নামই আমার ডাকা। ফুলমালা? হ্যাঁ, ফুলমালা নামেই ডাকতো আপনাকে? আচ্ছা, ওকে। আবার শুনছি এই নাম নাকি আমার মামাই রাখছিল। এগুলো আপনি জিজ্ঞেস করতে পারবেন, সমস্যা নাই। আপনি সবচেয়ে বলছেন যে আপনি বাবাকে যদি আপনি দেখেন তাহলে আপনি চিনতে পারবেন, মাকে দেখলে চিনতে পারবেন? মাকে তার দেখলে চিনতে মানে এমনি কোনোটা তো আর এত খেয়াল ছিল না, তেমনি তো আমার আম্মু আমার মতোই পরিষ্কার ছিল। আচ্ছা। আর আব্বু তো একটু কালো ছিল, আর মুখে একটু মানে বসন্তের মতো একটু দাগ দাগ ছিল, তার জন্য তো একটু খেয়াল হয় জানি হেরে দেখলে আমি চিনতে পারবেন। ওকে, ভিতরে আসো। আমি আপনাকে একটা ছবি দেখাচ্ছি, হ্যাঁ? এই ছবিটা দেখেন তো এনাকে চেনা চেনা মনে হয় কিনা। হ্যাঁ, এটাই হবে। এটা এগুলো তো বয়স আছিল, অন্ত বয়স বেশি। এটা আবার আপনি বলেন আপনার মতো করে, যেটা বলেন, কোনো সমস্যা নেই। আমি আমার মনে হয় এটাই আমার আব্বা মনে হচ্ছে। ভালো করে দেখেন। না, ভালো করে দেখা মানে নাক মুখের বরণটা বোঝা যাচ্ছে, তার জন্য আমি চিনতে পারছি। আগে নিশ্চিত হন, আরো নিশ্চিত হন। ছবি কিন্তু আমাদের আরো আছে, আরো 10-12 জন দাবি করছে। এটা না, এরকমই কালো ছিল, কিন্তু কি এখন তো বয়স এগুলো তার বয়স আরো কম আছিল, এখন তো বয়স হয়েছে। তাহলে না, আমি তো ছোট থেকে হারিয়ে গেছি, তাহলে আমার বয়স যখন এখন এরকম হয়েছে আমার না চিনতেও পারে, আবার আমিও না চিনতে পারি। এখন বাবার তো দেখছি আমার যেগুলো দেখার এই ছোট থেকে দেখছি, তো এইগুলো তো বয়স আছিল, দাঁড়িয়ে ছিল না। এই এখন আমার তো মনে হয় এটাই আমার আবার। মানে আপনি এখনো মনে হয় মানে হচ্ছে হলো যে আপনি কনফিডেন্ট পাচ্ছেন না, ভিতর থেকে সাহস হচ্ছে না, তো বয়স হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি কিসব জানি বলছিলেন, চেহারার মধ্যে দাগ আছে না কিছু, ওগুলো আছে? হ্যাঁ, এই যে নাক মুখে একটু দাগ আছে। হ্যাঁ, এগুলো ছোটবেলা থেকেই দেখছেন? এই তো আছেই তো। তো এটা যদি হয় তাহলে বাকি সবগুলো ক্যান্সেল করে দিব আমরা, আমাদের আরো বাকি যেগুলো দাবি করছে, নাকি ওগুলো দেখবেন? না, আমি তো ছোট থাকতে গেছি, এখন কিভাবে আমি বলবো এখন এই করেন। আমার আরো কিছুটা আমি এখন সাক্ষাৎ যদি আমার দেখা হয় হ্যাগোর সাথে আমার অনেক কথা আছে, আমার ভিতরে তো আরো আছে। ভিতরে কথা আছে না? আচ্ছা, ঠিক আছে, ভিতরে কথা মিলাই দেন, ছবি দেন আমাকে, ওই দিন ছবি নাও। যা দাবি করছে আমার আব্বু আমাকে, আমার তো ভিতরে আরো কিছু আছে, আমি তো সব বলি নাই। এই ছবিটা দেখে উনি মনে করতেছেন যে এটা ওনার বাবা হতে পারে, কিন্তু উনি দেখেই যে এক মুহূর্তের মধ্যে চিনে ফেলা, সেই জিনিসটা হয় নাই। আচ্ছা, আপনার আম্মার কি ছোটবেলা থেকে কানে কোনো সমস্যা ছিল? না, কোনো সমস্যা ছিল না। আচ্ছা, ঠিক আছে, যান কাকি, যান যান। কথাবার্তা বলেন, যদি আপনার মেয়ে হয় দেখেন তো। চিনেন ওনাকে, ফুলমালা? কি বলবো, আমি তো ছোট থেকে দেখেছি, এখন তো বয়স হয়েছে। সেটা বাদান, আপনি দেখার পরে চিনছেন? দেখার পরে না চিনে থাকলে একটা, আর যদি চিনে থাকেন তাহলে একটা। এটা কে কাকি? কোন দাগ টাক আছে নি? কে? মেয়ে? তো মেয়ের সাথে কথা বলেন, সমস্যা কি? আমরা তো আছি, মেয়ের সাথে মন খুলে কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, কথা বলবেন না কেন? আপনি লজ্জা পাচ্ছেন কেন? লজ্জার কিছু না, তারপর কিছু সিনার আছে, আমি তো আপনি প্রশ্ন করেন, ওনার কানে একটু কম শোনেন উনি। হ্যাঁ, ওনাকে একটু জোরে বলতে হবে। হ্যাঁ, আমি কি আপনার মেয়ে? আমি চিনছি তো। চিনছেন? কিভাবে আমার চিনলেন? আমার কোন হাতে চিনে আছে, দাগ আছে কোনো? ছবি দেখে ঠিক পাইছেন?
ছোট থাকতে আমি আমার কিরকম ইয়া ছিল, মানে ছোট থাকতে কোনো কথা মনে আছে আমি কি করছিলাম? তো মনে হচ্ছে যেভাবে বলছে মামুর বাড়ি করে যে ওরে টাইডে দিকে ওরে মরার মতন খুঁজছেন? মরার মতন থাকে, মরে গেছে কাজ। যদি জীবিত থাকতো তাইলে কোনোদিন বাইরে কত বছর পরে বাইরে গেছে। হ্যাঁ, ওর ছোটবেলার কোনো কিছু কি ওর মনে আছে কাকি? ছোটবেলায় কেমন ছিল, কি করতো, এগুলো যদি মনে থাকে একটু ওকে বলেন, মনে করায় দেন। আপনি মনে করানোর চেষ্টা করেন। ইয়া উনি যেহেতু আমার নানুর বাড়ি আমার যেগুলো হারাইছিলাম আমার নানি আছিল। নানুর বাড়ি যাবে যে মনে করছি তোর ফুবু আসাল হেও কইছিল নানির বেশি সময় কইছে। আচ্ছা, আমি খবর পাইলাম। ফুবু আমার কয়টা? আমার ফুবু কয়টা? তোমার ফুবু নাই কি আসিল কয়টা? 3টা আসাল। 3টা? তো সবসময় কি আপনার বাড়ি ওই বাড়িতে আসিল একটা? সবসময় সবসময় একজন থাকতে? একজন থাকছে। তো হেরে কি আমার ওই বোনের যে একজন বোন আছিল, কি নাম বোনের? নাম কি হে বোনের? জোসনা। জোসনা। দাঁড়ান, আমি জোসনাকে নিয়ে আসি, যেদিন জোসনা দাবি করছেন। 1 মিনিট। আপনার মা যেহেতু অনেক কিছু বলতে পারবে না, পাশাপাশি ওনার কাছ থেকে আপনি জিজ্ঞেস করবেন, জিনিসটা অনেক সহজ হয়ে যাবে। জোসনা নাম যার, ওনাকে নিয়ে আসো তো। না আমি তো অনেক যেগুলো আমি করছি ওই জোসনা আপুর ওই চিনছি, আমার পুকুর কাছে সে থাকে। আপনার মাকে একটু বাম দিকে চাপতে পারেন। এরা দেখে চিনছেন? হ্যাঁ, এটা দেখে একটু চিনা চিনা লাগে। চিনা চিনা লাগে, এরই শুধুমাত্র চিনা চিনা লাগতেছে, বাপ মায়ের চিনা চিনা লাগলো না। আশ্চর্য বিষয়, এটা লই তো বেশি করছে মানে পুকুর কাছে থাকতে। হ্যাঁ, এটা লই একটু বেশি। জোসনা অনেক বিষয়ে ওনার প্রশ্ন আছে। হ্যাঁ, উনি ওর মাকে জিজ্ঞেস করতেছে, মা তো ঠিক মতো শুনে না, বলতে পারতেছে না। এগুলো আপনি কিছু বলতে পারেন কিনা দেখেন, বলেন কি কি জানার আছে। যে পুপু আসিল যে মারা গেছে, এই পুপু কি ঘরে আসিল? ঘরে বলতে মানে ওই সবসময় এই ফুপু ঘরে থাকতো, বাড়িতেই থাকতো? মানে আপনাদের বাড়িতে থাকতো কিনা? হ্যাঁ, বাড়িতে থাকতো। কি নাম ওই ফুপুর? ফুপুর নাম শুকুরজান। শুকুরজান। এই ফুপুর কাছে আপনি সবসময় থাকতেন? হ্যাঁ, ফুপুর তো বাড়িতেই থাকতো। হ্যাঁ, ঠিক, এটা মিলে। আর কি মিলে দেখেন, জিজ্ঞেস করেন। তারপরে ওই যে মেয়েটার কথা আমি বলছি যে পানিতে পড়ে গেছিল, এই মেয়েটা আমাদের বাড়ির? হ্যাঁ, আমাদের যে জ্যাঠাতো বোনের, আমার জ্যাঠাতো বোন লাগে, হ্যাঁ মেয়ে, আমাকে বাগনি। আচ্ছা, নাসরিন বলে তার নাম। আচ্ছা, ওই নাসরিন বড় ছিল আর এই ছোট ছিল। পানিতে পড়ে গেছিল না? হ্যাঁ, ওই পানিতে পড়ে গেছিল। পরে যে বললো যে ওই তো পানি থেকে তোলার পরে বলছে বাউটিতে নিতে হবে, বাউটিয়াতে নিতে হবে। এটাতে আমি ওই তো বলছে যে তারপরে আমার জেঠি যে ব্যক্তির বলছে, বলার পরে ওই দেখা যায় না। তারপরে যেমন এসে আমার চাচা লাগে, আমরা ও পানিতে যাই তুলছে। হ্যাঁ, এটা মিলছে। আচ্ছা, আর তারপরে ওই যে হেরে লইয়া মানে পেটে ওই যে ছাই নাকি হেডি লইয়া ই করছে, তার মানে আমাকে কোনো দোষারোপ করে না, আমি যে ফালাইছি এরকম কোনো দোষারোপ করে না। দূর ছিল তখন দূর ছিলাম, তো ছোট ছিলাম, তাহলে বুঝতো না। দূর ছিল, আমরা কিছু না, ওই কলা গাছের ফুল ছিল, ওইটা ধরতে যে ওই পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আর কিছু? আপনাদের কি এই আশেপাশে কি গুড় তৈরি হয় আখের ক্ষেত থেকে? হ্যাঁ, আমাদের বাড়িতেই গুড়। আমাদের বাড়ির পাশে এই পাশে কি ক্ষেত ছিল, আখের ক্ষেত? হ্যাঁ, আমাকে কুশল ডান বাম সাইডে। আমাদের ঘর এখন কোন সাইডে আগে আছিল? কোন পথে? হ্যাঁ, উত্তর সাইডে করছিল। উত্তর সাইডে দরজা এদিকে গেলে আছিল? দক্ষিণ দরজা। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু? ঘরের পিছু কি এই যে এইটি মানে পাকঘর তো ঘরের পিছে আসিল না, সামনে আসিল? সামনে। জি, হ্যাঁ, হইতে পারে, হইতে পারে, মানে এখন শিউর যাইতেছে। আচ্ছা, এই যে লবণ দিয়ে চাল ভিজায় খাওয়াইতো আপনার মা, কি এটা ঘটনা কি? এটা আমার এই বোনে জানে না। কেন জানতে না? মানে আমি ছোট আছিলাম, আমি তো আল্লাদের মেয়ে ছিলাম, হেকেলে ছোট ভাই ছোট আছিল। হ্যাঁ, তাহলে হেকেলে ও বোনে জানে না। আচ্ছা, আর কি জানে? আমি হেকেলে হারাইছি, এই বোনে বুঝে সব। আচ্ছা, না এগুলো সবার বড়, আপনার চেয়েও বড়। হ্যাঁ, আমি তো বলছি যে আমার বোন বড় আছিল। হ্যাঁ, তো আর কি কি আছে এরকম মনে করার চেষ্টা করেন। আমি যে গেলে হারাইছিলাম, যে ই করছিল, এগুলো আমার নানি কি আসিল না? না, মারা গেছিল এর আগে। আমি হারানোর পর মারা গেছে। রানীর পরে মারা গেছে। হ্যাঁ, আর নানির বাড়ি ওই ও যেদিন হারিয়ে গেছিল, ওই দিনে ওই আমাদের বাড়ির অনেক পশ্চিম সাইডে আমাদের একটা ক্ষেত আছে, ওই ক্ষেতে মনে হয় গেছিল, ওই দিকে বিয়ে ছিল, বিয়ে বাড়িতে মনে হয় দেরি টেরি করে করছে, পরে আব্বু বকছিল ওরে, এর জন্য রাগ করে এই তো। তো এটা ঠিক, আমি আব্বু কথা ছোট ছিল তো, বেশি কথা শুনতে পায় না, এলা পরে এই যে আব্বু অনেক রাগ করতো। আচ্ছা আচ্ছা, মানে দুষ্টামি করতো। আর আমার নানির ঘরের পাশে কি গাছ আছিল এমনি ঘরের পিছে? বড় নানির ঘরের পাশে বড়ই গাছ ছিল, বড়ই গাছ, গাছের ঘরের উপরে। আচ্ছা,
নানার তো দেখি নাই, নানির দেখছি। হ্যাঁ, সাতটা, আমিও নানারে দেখিনি। 7টা মামা আমার। মামা 7টা না? হ্যাঁ 7টা। আপনি বলছেন 4 জন হইতে পারে, মামা খালারা 4 জন। তাহলে আমার মানে যে আমার বেশি ভালো জানতে ই করতে হেগুলো লগে আমি মিশতাম বেশি। আচ্ছা। আর খালা একজন, খালা হলো 2 জন, মায়ের 3 জন। তো খালার ওরে বাড়ি কি নামে ডাকতো আপনার গ্রামের লোকজন? এরে আমার ফুপু রাখছিল জবেনা খাতুন। জোবেনা খাতুন। হ্যাঁ। ফুলমালাটা কে রাখছে? ফুলমালাটা মাই বলছে যে নানির বাড়িতে রাখছিল। আচ্ছা, তো ও বলছে মামা রাখছে, ঠিক আছে। আর আর যে ওর চোখটা তো এদিকে মধুমালা, ফুলমালা, ফুলমালা। হ্যাঁ, মধুমালা, ফুলমালা, কিরণমালা, সব সিরিয়াল আজকে এখানে সব সিরিয়াল আজকে এখানে যুক্ত হয়েছে, কিন্তু দেয়ার ইজ নো সাসপেন্স। আমার তো মনে আছে, আমার ভিতরে যদি আছে আমার মনে আছে। ওরা আবার বাইলা বলে ডাকতো, যে বাইলা চোখ, ওই জন্য। এই নামটা আপনার মনে নাই কেন? কোন নাম? এই যে বাইলা বলে ডাকতো, নাম বলে আমার মামা ডাকছে। এ নাম রাখছিল কেটা? ফুলমালা মামা বাইরা ডাকছে। এটা ঠিক আছে। আমিও বলছি তো যে মামুর বাড়ির কাছ থেকে, আমার মাই কইছে যে আমার মামুর বাড়ি থেকে রাখছে। এটার জন্য আমার মামা 2 জনে বেশি ভালো জানতো। মামিগো বাসা বা মামিগো সাথে আমি মামার শ্বশুর বাড়িও গেছি। আচ্ছা। আর এক খালার বাড়ি গেছি, মানে সবার তো আর মিল সবার সাথে এক থাকে না। তা আমি ওই খালার বাড়ি গেছিলাম। আমার খালার বাড়িতে দোকান আছিল। হ্যাঁ, ডাউটি আছিল। বাড়ির ভিতরে দোকান। এই ডাউটে খালা মারা গেছে। তো দোকান আছিল বাড়ির ভিতরে। না না, আমাদের এগুলো জানতে হবে তো দর্শকদের, এটা না শুনি। আমার জানতে হবে। আমারও তো আছে যে অনেক সময় আছে এটা নিয়ে কইবে যে না আমি না, তাহলে আমার মনে একটা সন্দেহ, আমিও একটু শিওর হইতে পারবো। আমার ভিতরে তো আমি যে হারাই গেছি ঠিকই, কিন্তু আমার ভিতরে তো একটু কষ্ট আছেই। আমি কি নিয়ে ই করছি, মানে কল্পনা তো আছেই। ওডি না, আপনি কল্পনা মিলান, ওনারা আপনাকে নেয়ার জন্য আসছে। হ্যাঁ, নেয়ার জন্য তো আসছে, আমিও যাওয়ার জন্যই আসছি। তারপর আমি মিলান আপনি নিশ্চিত হলে তারপরে। হ্যাঁ, আমরাও তো সব দিব না, অনেক সব সময় তো এক যায় না অনেক সময়। তো আমিও ই করছি যে যখন বলছে আমি 27 বছরের সময় আছি, যারা আমার পালছে তারাও বলছে যে এরকমই হইবে, তো কিছুটা বুঝতাম। তো আমার আব্বাই আগে কুরবানি দিতে আম্মু ওই গরুর পেটা আনছে, এটি দেখে আমি ঘৃণা করতাম যে এটি আমি খামো না, এটি কই বলতাম। তারপর আম্মু বলছে যে আচ্ছা তুই না খাইলে না খাও। তারপর আম্মা এই ডেকিতে গেছে ধান বানতে, তার সাথে গেছি। মানে অভাবেই আসিল মনে হয়, না হলে তো না কচু শাক রান্না করতো, এটি দিয়ে ভাত খাইতাম। মানে একটু কষ্ট আসিল। আব্বাই যে রাগ করতো, কষ্ট আসলে জগা যেমন কিনতে গেলে কষ্ট করা লাগে। তারপর আব্বাই আমার উপরে রাগ বেশি আসিল। ঠিক যেটা বলছে মায় বলতো না, মায় আমি আমার বয়স আমি মার হাতে মার খাই নাই, আর আব্বারও বলি নাই কিন্তু মার খাই নাই। সাথে সাথে যেখানে গেছে যে মানে ধান চাষ করতে গেছে এর সাথে যাইতাম, বাজারে যাইতে এর সাথে যাইতাম। মানে ছোট আসিলাম, তো বাইরে গেলে ছোটই আসিল, আমি যে গেলে আসিলাম তো মনে হয় ছোটই আসিল। 4 জন পোলা মানে যে একটা উল্টাতে ঠাকুর দিয়ে দেয় নাকি মাই কিন্তু দেয় না, কিন্তু আব্বু রাগ করতো, আব্বু শরীর ভালো থাকে নাই। ওখানে আমি কমফিল হইতে পারি যে হেডেই আমার পরিবার। জি কনফার্ম আপনি? জি, ওখানে আমার মনে বল দুঃখের বিষয় এটাই। কিন্তু তুমি সবকিছু জানো, জানার পরও তুমি অজানার মতো করে বইয়ে রয়েছো, কিন্তু আগে গেলে নাকি কেমনে জানছে সবকিছু? এগুলো আপনি বলেন, এই প্রশ্নের উত্তর দেন। এইটা তো আগে মোবাইল আসিল না, আগে মোবাইল আসিল। তারপরে ওখানে যে স্যারে যে ই করছিল এটি কি আসিল? আগে আসিল না। ওখানে নেটের ভিতরে যেরকম সুবিধা আছে এরকম সুবিধা তো আগে ছিল না। আগে ছিল মাইক দিয়ে এলএস করতো যে এই এলাকা থেকে ওই এলাকায় যাইতে, এত দূর তো তার আইতে না। আর এখন যখন এটা এই হইছে এই যে নেট মানে কি জানি আপনারা খুঁজছিলেন, ও হারায় যাওয়ার পরে আপনারা কি করছিলেন? আমরা মামার বাড়ি গেছি, যে আত্মীয়স্বজন যে জায়গায় ছিল ওই জায়গায় আমরা খুঁজে। থানাতে গেছিলেন, জিডি করছিলেন? না, জিডি বইটা করা হয়নি। তাহলে আপনারা এত বুঝদার মানুষ হয়ে আপনারা জিডি করেন নাই, কিছু করেন নাই, আর এত ছোট বাচ্চা হারায় গেছে, কেমনে বাড়িতে যাইবো? এর শুধু মনে আছে যে বাউটিয়া, তাও বাউটিয়াটা কেমনে মনে আছে? ওই যে বাচ্চা পানিতে পড়ছিল, ওই পানির বাচ্চাটাকে নিয়ে যেতে হবে বাউটিয়াতে, লোকজন বলতেছিল বাউটিয়া নাও, এই জন্য বাউটিয়াটা মনে আছে। আর এই বাউটিয়া যদি না মনে থাকতো তাহলে তো আল্লাহ ওরা হয়তো আজকেও এতদিন সারা জীবন আমি তো আগে হয়তো বলছি যে আমার বাড়ি বাউটি, আমার বাপের নাম মনে আছে নুর আলী, মানে যে আমার পালছে। আবার এর মধ্যে আমি ওই যে অনেক জায়গায় আমার নিচে অনেক জায়গায় রাখতে। তো বাউটিয়াতে আপনি আগে খোঁজ করেন নাই বাউটিয়া নামে কোথায় আছে কোন গ্রাম? বাউটিয়া যে বললাম যে গমের ভাত রান্না করতে, হ্যাঁ তো আমার আইনা অন্য জায়গায় রাস্তা বুলাই ফেলাইছি। যে আগে যে রাস্তা ছিলাম ওই রাস্তা থাকলে তো আমি আমার ঠিকানা মতো আমি যাইতে পারতাম। এখন যদি এখানে স্যার আমি নামছে না, এখন যদি স্যারের দেন মোয়াখালী, তাহলে আমি কেমন দ্বারা চিনাইতে পারবো? আচ্ছা শোনেন, আমি এরকম কেসও পাইছি যে বাড়ি ঘর সমস্ত কিছু মনে আছে, ঠিকানা মনে আছে, তারপরও 15 বছর 20 বছর যাবত বাপের বাড়িতে যেতে পারে নাই। এবং আমি জানি না, ওর নাম বোধহয় মরিয়ম ছিল।
এখানে আসছে, আসার পরে এবং তাকে মনে করাইতে হয়েছে তুমি একটু সুন্দর করে মনে করো তো তোমার বাবার নাম কি, মায়ের নাম কি, গ্রাম কোথায়, এবং সবকিছু মনে আসছে তার 12, 13, 14, 15 বছর পরে। তারপরে মনে করার পরে তো সে বাড়িতে যেতে পারতেছে না, সাহস পাইতেছে না। তো এরকম অনেক ধরনের মানুষ আছে, অনেক কিসিমের মানুষ আছে। হ্যাঁ, তো এই আপন ঠিকানা করতে গিয়ে আসলে এই মানুষজনের সাথে পরিচয়, তো উনি চেষ্টা করছে বাট উনি যাইতে পারেন। এরকম আরো অনেক কেস ভবিষ্যতে আসবে। চেষ্টা করছি স্যার, আবার যার সাথে আমি যার কাছে মানুষ হয়েছি হ্যাঁ তেমন আত্মসম্পদ নাই, মানে দিন আইনা দিন খাইতো। তারপরে হ্যাঁ একটা ছেলে পেলে হইতো না। তারপরে হ্যাঁ বুঝছে যে আমার মেয়েটা যদি লয়ে যায় তাহলে আমার ডাকছে, মানে সবচেয়ে তো পালা তার বেশি, মানে নিজের কাছে রাখতে চাইছে। তারপরে যে আমি আব্বা বলছি তাও আমার অনেক ভালো জানছে, দাদা বলছি যারা হেরাও অনেক ভালোই জানছে। তার এর মধ্যে আমি আবার একটু ভুল করছি, আমি ওই যে একটু কথা গোপন রাখছি হ্যাগো কাছে। কি কথা যে ওই যে এক জায়গায় যাই, মানে আমার হেডা রাখতে চাই, এটা রাখতে মানে আমার কষ্ট হয়ে লাগে। পর আমি একটু ভুল কথা কইছি যে আমার সৎমা আছে, আমি এই আমার থই গেছে। ওই যে অনেক জায়গায় আমার বিত হয়ে গেছি, যে নেই যাই অনেকে জিজ্ঞেস করে এই করে, পর শেষে কি করবো, আমার স্থান তো একটা লাগবে, আমি তো এই দরজায় টাক খাইতে পারবো না। এই জন্য আপনি নিজের মতো করে একটা গল্প বানাইছেন যাতে করে এত কিছু জিজ্ঞেস না করে। তাহলে অনেকের এই কষ্টটার কথা মনে উঠলে আমার রাখবে, ফালাইবে না, আপন করে নিতে পারবে। তার জন্য এই কথাটা আমি গোপন রাখছি। কিন্তু আমার ভিতরে আমি অনেক জায়গায় এই যে সমিতি কোন আসে, সমিতি বেরাক এই সপ্তাহের কাছে অনেক সময় জিজ্ঞেসি যে বাউটিয়া কোনো কি গ্যারাম আছে, ওদিকে জিজ্ঞেস করতেন। হ্যাঁ, এগো কাছে আমি বলতাম, মানে আমি সমিতিতে নাম দিতাম। তারপরে এমনি মানে এগো তো সমিতিটা তো সারা বিশ্ব চলতে, আমি এগো কাছে বলছি। হেরা কইছে যে না এরকম কোনো তো দেখি না, জায়গা দেখি না, এমন কোনো কর না। বুঝছেন, তার মানে খুঁজছে, আমি মনে মনে হ্যাঁ খুঁজছি। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে যে আপনি সেই হারাইলেন ঢাকাতে, মানে ধামরাই তো ঢাকার মধ্যেই বলতেছে, ঢাকাতে হারাইয়া চলে গেলেন বরিশাল। এখন তো আছেন না, বরিশাল না, এটা তো আমার সেটা পালছে, সে যে পালছে হ্যাঁ বাড়ি আবার কিশোরগঞ্জ অষ্টগ্রাম বাড়ি। হ্যাঁ, তার মানে এই যে ময়মনসিংহ কিশোরগঞ্জ বৃহত্তর। আচ্ছা, তো কিশোরগঞ্জে আপনি বড় হলেন, বিয়ে হয়েছে কোথায়? ঢাকা বৈশা বিয়ে হয়েছে। না, কিন্তু থাকেন কোথায় এখন বর্তমানে? এখন বর্তমান তো বরিশালে থাকি। এটাই জিজ্ঞেস করতেছি আমি, যে আপনি চলে গেলেন হচ্ছে সেই বরিশালে, ঢাকাতে হারায় বরিশাল। মানুষজন আশেপাশের এলাকা থেকে হারায়, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হারায় ঢাকা এসে বসে থাকে, আর সে ঢাকা থেকে হারায় পুরো নদীর ওপার চলে গেছে বরিশালে। যাই হোক, আল্লাহর কাছে আল্লাহ মিলাই দেবে এত বছর পর, নালে কোথায় বরিশাল ঢাকা থেকেও এক দৃষ্টি কত দূরে। তো আল্লাহ আমার ভাগ্যে আছে আমার মা বাবার সাথে দেখা হইবে। আমি তো সবসময় কাঁদতাম আল্লাহর কাছে যে আল্লাহ আমার মা বাপ সত্যিকারের মা বাপ আমার সাথে জানি দেখা হয়, আমি জানি। তাহলে এটা আপনার বাবা? হ্যাঁ। এটা কে, ওনাকে বলেন, আমি তো কিছু বলেন। আমি তো বলছি যে আবার এই নাক মুখে বরণ দেখে, বরণ দেখলে তারপর কাটিনটা মনে আছিল। ওই সময় তো অল্প বয়স আছিল। দাড়ি ছিল ওই সময় ছোটবেলা তো ওনার মুখে? দাড়ি ছিল না। তাহলে তো চেনার একটা খুব মুশকিল আছে। আর তো দুঃখের বিষয় এটাই, 10 বছর আগে ওর যদি আসতে পারতো তাহলে বাবার সাথে দেখাতো। বাবা কি বলতো? ওর বুঝতো তারপর আমি এই যে মানে ওই যে দেশের বাড়িতে কয় উজা এই ভিকার হ্যাঁ গুদারও গেছি, সেরাও বলছে যে আমার আব্বা নাই আম্মা আছে। এখানে বর্তমান যে আমার পালছে, শুনুন এরা আন্দাজে বলছে, শুনুন আমি বলি, এই যে এরা বলছে আব্বা আছে আম্মা আছে, শুনেন এই যে আপনি যেটা বললেন এখন, এটা যদি এই যে সবাই বিশ্বাস করবে, ওঝা কবিরাজদের কথা বলতেছে, এটা আন্দাজে ঝড়ে যে কিছু বক করে না এরকম হয়তো মিলে গেছে। হ্যাঁ, এই যে গায়েবী কথাবার্তা বলা যাবে না, গায়েবী কথাবার্তা বলার ক্ষমতা একমাত্র আল্লাহর আছে, এছাড়া আর কারণ নাই, দুনিয়াতে কারণ নাই। সুতরাং ওইগুলা এই যে ওঝা, আমি এগুলো কথাগুলো প্রাসঙ্গিকভাবে বলি একটু, সেটা হচ্ছে এই কেসের ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় যেটা দেখতে পারি, বিশেষ করে মানুষ যখন একদম উপায়হীন হয়ে যায় তখন কিন্তু মানুষ এই কাজগুলো করে, যে কারো কাছে গিয়ে একটু আপনারা দোয়া চাইতে পারেন, এছাড়া কারো কাছে গিয়ে আমার মেয়ে কেমন আছে, আমার ইয়মুক কেমন আছে, যে জিজ্ঞেস করে আপনাদের কাছ থেকে পয়সাটা আসে না, এগুলো একদম চরম ভাওতাবাজি, এগুলো করবেন না, কোথাও যাবেন না। তো উনি চেষ্টা করছে কিন্তু সে এখন কি বলতেছেন আপনি সবকিছু মিলাই বলেন, এটা কি আপনার পরিবার? তো আমার সত্যি মনের কাছে মানে দুর্বল, আগে একটু কিছুটা দুর্বল ছিলাম, এখন এই কথা শুনে আমি এখন আর দুর্বল না, এখন আমার সত্যিকারই মনে হয়েছে যে এটা আপনার পরিবার, এটাই আমার পরিবার, এটাই আমার মা আমার বোন। আর কেউ যদি এসে বলে যে না আমরা তো ফুলমালার আমরা আমাদের সন্তান বা আমাদের কি, তাহলে কি হবে? তাহলে অতিরিক্ত প্রমাণ আরো দেব, আমার তার কাছে আরো আছে, তো এগুলো এদের সাথে মিলান, এখন তো দেখতেছি এটাই তো হুবহু মিলে গেছে, এখন তো আর দরকার পড়ে না। তাহলে এটাই আপনার পরিবার, এখন এদের সাথেই থাকবেন, মেনে নিচ্ছেন সমস্ত কিছু। জি কাকি, এটা আপনার মাইয়া? শুনতেছে নাকি ঠিক মতো? আপনার মেয়ে এটা আপনার মেয়ে? হ্যাঁ, তো মেয়েরে বলেন ঠিক মতো, না বললে তো হবে না। মেয়ে তো আপনাকে দেখে কনফিডেন্ট পাচ্ছে না, কনফিডেন্ট বাংলা কি হইতে পারে? হ্যাঁ, মেয়ে সাহস পাইতেছে না তো, এত বছর পরে মেয়েরে পাইছেন। যে আমার
নাতিনি দেখবা পাগল হয়ে গেছে। আচ্ছা নাতিনের কাছে নিয়ে যাবো আমি, সমস্যা নাই। এই তো ওর কথা শুনে এই কান্নাকাটি লাগিয়ে দিছি। আচ্ছা। আমি বলছিলাম অনেক আবার বলছে যে অমুক জায়গায় পাওয়া গেছে, অমুক জায়গায় পাওয়া গেছে, ওই জায়গায় খুঁজছি। হ্যাঁ পরে ইয়ানকে ওই গ্রামে একজন এক কথা কইছি, আচ্ছা। ওইটা নিয়ে সারা রাত তো ঘুম পারে নাই। এই মেয়েটা বাইজি আছে একটা খুব পাগল হয়ে গেছে। ঠিক আছে, সবার সঙ্গে দেখা করাই দেবো ইনশাল্লাহ। আপনি খুশি? মেয়েরে পায়া খুশি? হ্যাঁ কথা পারে না কে মুখ দিয়ে দিয়ে থিয়া দাও মুখে দিয়ে দিয়ে থিয়া দাও এটা আগের মতো রইছে একটু ধরেন আপনি ধরেন, কোনো সমস্যা নাই, ধরেন। সংকোচ বোধ করতেছে। আমার কি মেয়ে মনে হয়? এই যে আমার ছোট কালে হাতও পুড়ে গেল স্যার, ধান সিদ্ধ করতে গেছিল, গরম পাইলা লাগছিল হাতে, আমার হাত পুরা ছিল। তো হে শৈলা আছে না বড়? এই যে আছে, এই যে হাত পা বেলন বেলন না সাল বই রুখে বেরিয়েছি। মানে সুন্দর আছিলাম ঠিকই আমি স্যার, আসলে সুন্দর। আমার হাজবেন্ড অ্যাক্সিডেন্ট করার পর আমি আগের থেকে আমার আগে যে চেহারা ছিল সেই চেহারা নাই। হ্যাঁ তার জন্য আমার দেখতে মানে যার দেখতে তাই লইয়ে যাইতে হেঁটেই করতে যে আমার মা বলছিলাম তো আমি আগেও যে হিন্দু মহিলাও আমার নিয়েছিল। আমি তো বলছি যে আমি এটার তো খেয়াল আছে যে আমরা তো হিন্দু না। তারপরে এখান থেকেও আমি আইসা পড়ছি যে মানে ছোট মানুষ তো ছিলাম, যেখানে ভালো লাগছে এখানে দেখার পরে আমি কইছি না ওর তো ওই রকম তো লাগে না, ওর তো অনেক ভুল ভাল। আমার আগের চেহারা আছিল, বাড়িতে ছবি তুল, আমার বিয়ের পরে ছবি তুলছিলাম যেটা, সেই ছবিটা দেখে আমার মেয়েও বলছে যে মা তুমি ওই ছবিটা যদি নিতা তাহলে তোমার সত্যি ই করতে যে আপন করি বেশি তখন যেরকম ই করতে আছে জটকাটে চিনতে পারতো। আচ্ছা ভাই কাউরে দেখলে চিনবেন? না ভাই তো আমি ছোট থাকতেই দেখছি, একজন ছোট দেখছি, বাইরে তেমন ছোট হয়ে গেছে, আর দুইজন তো একটা তো ফাঁকি গেছে, এটা তো ইয়া নেই। ভাই কয়জন পরে আসছিল ভাই? চলেন আপনারা এগুলো বাড়িতে গিয়ে গল্প করে নেবার। তাইলে আপনি এটা আপনার পরিবার, আপনি মেনে নিচ্ছেন? জি। আচ্ছা কাকি, এটা আপনার মেয়ে? ফুলমালা আপনার মেয়ে? মেয়ে, আচ্ছা। তাহলে সবকিছু মিলায় আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ এটা সফল ভিডিও। এবং আপনি যেসব বলেছিলেন আমি সবকিছু আপনাকে মিলাই দেই। পিতার নাম বলছিলেন নুর আলী, ঠিক আছে। পিতার কর্ম কৃষক, ঠিক আছে। মাতার নাম আপনি বলছেন মনে নাই, মাতার নাম তাহলে এটা ইম্পর্টেন্ট না। ভাই বোনের সংখ্যা 4 জন আপনি বলছেন, ভাই বোন আসলে বেশি, আরো বেশি না? ভাই বোন কতজন? 5 জন। আর আপনার দুজনের নাম মনে ছিল, জ্যোৎস্না আর ফুলমালা। জ্যোৎস্না হচ্ছেন উনি, সেই জন্যই যেহেতু নাম মনে আছে ওনাকে নিয়ে আসছি ভিতরে। যা কিছু মনে আছে, ফুপু এবং বড় বোন এক ঘরে থাকতেন, ঠিক আছে। ঘরে একটা ছিল, আচ্ছা। বাজারের সাথে ব্রিজ ছিল, ব্রিজ কি এখনো আছে ওই বাজারের সাথে? বাজারের সাথে ব্রিজ তো একটা যে মানে আরো এদিকে বাজার তো নানির বাড়ি যাইতে। হ্যাঁ আচ্ছা। মামা খালারা 4 জন, এটা 4 জন, এটা আরো বেশি। আচ্ছা, মা লবণ দিয়ে চাল ভিজিয়ে খাওয়াতেন, এটা আপনি বলছেন আপনার ক্ষেত্রে। আপনার মা আসলে কানে ওইভাবে শোনেন না, শুনলে হয়তো আমি আরো অনেক কিছু বের করতে পারতাম। তো যেহেতু শুনে না, বাড়িতে গিয়ে আরামসে অল্প অল্প করে গল্প করে মার কাছ থেকে বিস্তারিত জানেন। বাবার মুখে বসন্ত দাগ ছিল, এটা তো দেখেই বোঝা যাচ্ছে, সব ঠিক আছে। আর একটি মেয়ে পানিতে পড়ে গিয়েছিল, সেটার ঘটনাও মিলছে। বাড়ি থেকে 1-1.5 ঘন্টা পর একটি বাজার ছিল নানা বাড়িতে যাওয়ার সময়, এরপর ফুলমালা হারিয়ে যায়। এটা ছিল নাকি? বাজার ছিল 1-1.5 ঘন্টা পরে একটা বাজার ছিল নানা বাড়িতে যাওয়ার সময়, আছে। আচ্ছা, নানা বাড়ি গাঙ্গের নদীর পাশে ছিল। হ্যাঁ ঠিক আছে, নদীর পাশে ছিল। এই নদীর নাম কি? আচ্ছা, কিন্তু নদীর পাশে ছিল। আচ্ছা, আখের ক্ষেত ছিল বাসার পাশে, গুড় তৈরি হতো তাদের গ্রামে, এগুলো তো মিলছে। সো আপনি যা বলছেন সেখান থেকে 99% মিলে গেছে, 2-1টা শুধু না সংখ্যায় মিলে নাই, সেটাও আপনি কনফার্ম ছিলেন না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। তো সবকিছু মিলায় আপনি বলতেছেন এটা আপনার পরিবার। জি, ওকে। আমরা এবার ফিফথ পার্টে যাব। দেখেন আপনার কথাবার্তা বলেন, আমার কাম শেষ। কি আসছে? আসুন। আমার কাজ শেষ, মনে করেন আমি এখানে নাই, তো বাকি আপনারা যা করার করতে চান, কোনো সমস্যা নেই, কথাবার্তা বলেন। হ্যাঁ,
আমি এদিকে ঢুকে মনে করছি উনি এখানে বসে আছে। আপনার ভিডিওটা মূলত দেখছে হচ্ছে ওনার বোন, এই যে ভদ্রলোকের বোন। এই ভিডিওটা দেখছে ওই নূর হক, মনে করতে পারবেন না, ওই আপনাদের পাশের বাড়িরই। হ্যাঁ, উনি দেখছে, দেখার পরে হচ্ছে হলো তারপরে আপনার বাড়িতে খবর পাঠিয়েছে। আচ্ছা, ইনি হচ্ছেন, পরিচয় করে দেন, উনি কি হয় আপনার? ইনি আমার ছোট ছেলে আর উনি আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। বড় ছেলে আপনার নাতি, এটা নাতি, এই যে এই মেয়ের পোলা নাতি, এটা তোমার দাদি, দাদি না নানি? নানি, নানি। আমার বড় ছেলে আছিল, তা মানে জাগনা ছিল, তা আসে নাই, তো বলছে যে দেখা হইবে না। আসছে, ঢাকা আসছে। এই হচ্ছে আপনার এক ভাই, কি নাম ভাই আপনার? বজলু আমার নাম। বজলু। এই বজলুর সাথে আপনার চেহারার একদম পুরো হুবহু মিল আছে, কার্বন কপি। আর তো জ্যোৎস্নার সাথে পরিচয় আছে। এইটা হচ্ছে হলো আপনার ভাইয়ের মেয়ে, মোহাম্মদ আলী, মেজো ভাইয়ের মেয়ে, দেশের বাইরে থাকে। আর এটা হচ্ছে সব ছোট ভাই, কি নাম যেন বললেন আপনার? রুবেল। রুবেল। আপনি হারা যাওয়ার পরে হয়েছে? হ্যাঁ, আমি ছোট, আমি একদম ছোট থেকে আসছিলাম। ওটা মোহাম্মদ আলীকে দেখছেন, আর আয়েশা পড়ার পরেও হয়েছে। তাহলে আমি এখন কমপ্লিট মানে কনফার্ম? হ্যাঁ, হ্যাঁ। মনে মনে এতদিন ই করে মানে আনন্দ হইও আবার আনন্দ হইছিল না, কারণ তো আমি দেখে আমার মিল হইতে আছে, যেহেতু আমার এই মেয়েকে দেখে আরো বেশি মিল হইতেছে। আমার চেহারা ওরকমই ছোট থাকতে আরো ই আছে। আমার ছবিটা মানে আমার বিয়ের আগে যে ছবিটা ছিল, তো ওরকমই মানে আমি আরো কষ্ট ছিলাম। হ্যাঁ, আমি এবারে দেখে আমি বলছি যে না, আমার চেহারাটা ভাঙিয়ে দিয়েছে। বসেন, বসেন। আপনার সন্দেহ ছিল না যে না চেহারা মেলে? মুখটাও গুলগালা ছিল, পরে আমার নন্দেও বলছে না। আচ্ছা, পরে এখন তো এখন কি সন্দেহ আছে? সন্দেহ নাই। তো খুশি তো না? বোন রে পেয়ে খুশি সবাই? হ্যাঁ, পুরা পরিবার পাইছেন। ওই বোন জামাই সহ আসছে, ওনারা তো বরিশালে থাকে। তো কাকি কি করবেন? জামাইরে নিয়ে যাবেন আপনার বাড়িতে? তো উনি আপনার এই যেখানে বড় হয়েছে ওইখানে আপনাদেরকে নিয়ে যাবে আজকে, বুঝছেন? যেখানে বাপ মা ডাকছে। হ্যাঁ, আসার বলার ই করছিল, আমি তো স্যার আপনি বলেন নাই, তার জন্য আনি নাই। এরা আগ্রহ মনে করছি যে কি জানি ওই যে পালছে ওই বাবা মা মনে আসবো আমাদের বাড়িতে সবাই মনে করে আমরা কোন সময় ফিরুম। সে গাইলো এই যে এজনের মতো ফোন দিছিল, দেখা কি যাইয়া পৌঁছাইছে আর কি আসছে, মানে আমি বলি নাই, তার জন্য আসে নাই। তারপর আমার ছেলে বড় জন্য কইছে যে থাক, মামা যায় নাই, তাহলে আমিও যাবো না। অন্ত এগুলা ওইটি আমার আপন করে নিছিল। আমি তার ভাবি নাই, কল্পনাও মনে করি নাই যে আমার পরিবার আমি আবার ফিরিয়ে পাবো, কারণ আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ আবার দেখাইছে আমার এটাই অনেক কিছু। না সেটাই, যেটাই করেন, যেহেতু ওই পরিবারে বড় হয়েছেন, সুতরাং ওই পরিবারের অনুমতি নেওয়ার ব্যাপার আছে, যেহেতু ওনাদের পরিচয় দিচ্ছে। আমি তো বলছি যে গেলে আপনার দ্বারা আবার আসছিলাম, তখনও বলছে যে কি সময়। ওনাদের বাসা কোথায়? ঢাকাতে না? হ্যাঁ, এই যে কুড়িল বিশ্বের এই কাছাকাছি বাসা আছে। তো দেখা করে তারপরে অনুমতি নিয়ে আপনাদের ওনাকে নিতে হবে, এটাই নিয়ম, এটাই করতে হবে, ঠিক আছে? যেহেতু ঢাকার মধ্যে আছে, না হলে এটা উচিত হবে না, অমানবিক হবে। আমার রাগ হয়েছে, দেখি আমিও দেখতেছি যে আয় কিনা আমার সাথে দেখা করে না, দেখা করে কিনা। না, অবশ্যই নিয়ে যাবেন। আমিও কিছু বলি নাই যে আমি যদি পরিবারে ই করি, তাহলে তো আমি বলবো যে আমি এর কাছে বড় হয়েছি, আমার মা বাবার কাছ থেকেও আমার ওটা আমার কোনো সময় খারাপ জানে নাই। আমি খারাপ জানলে এগো কাছে আমি থাকতে পারতাম না, কিন্তু খেলা গরিব কিন্তু মন ভালো। ঠিক আছে, তো যা করেন আপনারা মিলাঝিলাই করেন, এই হচ্ছে বিষয়। আমরা বলতে পারি যে আরেকটা ভিডিও সফল হলো। থ্যাংক ইউ জলিল ভাই, আপনার কিছু বলার আছে? ধন্যবাদ না, আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ সো মাচ, আসছেন কষ্ট করে। ঠিক আছে, ওকে, ভালো থাকুক এরা সবাই, এটাই চাই আর কি। ভালো থাকেন আপনারা, আসসালামু আলাইকুম। জি, আর আশা করি বা আমাদের পরিবারের সাথে গেলে তো ভালোই যাবো ইনশাআল্লাহ একদিন। বরিশালে বেড়াতে যাবো, বরিশাল খুব সুন্দর জায়গা। জি, থ্যাংক ইউ।